রাশিয়ার হাতে নতুন গেম চেঞ্জার, যে অস্ত্রের নাম শুনতেই দরদর করে ঘামছে পশ্চিমারা। পুতিন তৈরি করেছেন অবিশ্বাস্য ভয়ঙ্কর এই অস্ত্র, যার নাম ওরেশনিক ক্ষেপণাস্ত্র। নভেম্বরে ইউক্রেনের দিনিপ্রো শহরে হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করেছেন। এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ভীষণ শক্তিশালী। হামলার কয়েক ঘন্টা পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে জানান, রাশিয়া নতুন প্রচলিত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোড নেম ওরেশনিক। এক শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যার ক্ষমতা কল্পনাকেও গুড়িয়ে দেয়। এর ক্ষমতা, গতি আর পাল্লা অবিশ্বাস্য। কিভাবে কাজ করে এই ক্ষেপণাস্ত্র? প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ দ্রুত ও নির্ভুল। ওরেশনিক সাইলো থেকে বেরিয়ে এসে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আগে তার পথ পরিবর্তন করে, আর এটি মাত্র কয়েক মিনিটের মধ্যে কক্ষপথে পৌঁছাতে পারে। আর যে ব্যাপারটি এই ক্ষেপণাস্ত্রকে আলাদা করে সেটি হলো এর হাইপারসোনিক গতি, একেবারে ভীষণ দ্রুত। যখন ক্ষেপণাস্ত্রটি উপরের বায়ুমণ্ডলে পৌঁছে তখন তার গতি থাকে ম্যাক 11, মানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা সিস্টেমও এর কোনো ক্ষতি করতে পারবে না। এটা যেন এক ভয়াবহ স্লাইকন। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানবে কতটুকু দ্রুত? হাইপারসোনিক গতিতে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর 6টি মারাত্মক ওয়ারহেড একে একে আঘাত করবে। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র যতটা প্রতিরক্ষায় এড়াতে সক্ষম, ওরেশনিক তার চেয়েও কয়েক গুণ বেশি ধ্বংসাত্মক। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এক কথায় একেবারে অপ্রতিরোধ্য। রাশিয়ার শক্তি কতটা ভয়ঙ্কর, এটাই তার প্রমাণ। এই ক্ষেপণাস্ত্রটি প্রাথমিক বিস্ফোরণের মাধ্যমে বের হয়ে আসে, আর এই কৌশলটি এমনভাবে কাজ করে যা শত্রুর সিস্টেমে আক্রমণ চালানোর জন্য সুবিধা প্রদান করে। আর বুস্ট ফেজে কি হয়? একে একে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কিন্তু ক্ষেপণাস্ত্রের বাকি অংশ এত দ্রুত, এত দক্ষতার সঙ্গে কাজ করে যে একে ধরার কোনো উপায় নেই। আর একেবারে শেষ মুহূর্তে যখন পূর্ণ প্রবেশকারী যান মহাকাশ থেকে পৃথিবীতে প্রবেশ করে, তখন এটি ম্যাক 11 স্পিডে চলে আসে, যার ফলে ধ্বংসের ক্ষমতা একেবারে অদ্বিতীয় হয়ে ওঠে। এটি এক ভয়াবহ চ্যালেঞ্জ। এর পাল্লা প্রায় 6000 কিলোমিটার। পুরো ইউরোপও ঝুঁকিতে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। রাশিয়া ঠিক কি পরিকল্পনা করছে? ইউক্রেন পেরিয়ে তাদের নিশানায় কি এবার বিশ্ব মোরাল যুক্তরাষ্ট্র রয়েছে? পুতিন কারো পরোয়া করেন না।